নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে লা লিগা খেলা অন্যতম সেরা একজন বিদেশি প্লেয়ারকে আমরা দেখতে পেতে চলেছি, সেই নিয়ে আপডেট দেওয়ার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আইএসএল হবে কি হবে না সেটা কিন্তু পরের কথা, কিন্তু বাদবাকি দলগুলো চেষ্টা করছে দল গঠন যথেষ্ট ভালো করার, সেইভাবেই তারা বেশ কিছু সাইনিং কমপ্লিট করছে। তো আজকে একটা অফিসিয়াল সাইনিং কিন্তু হয়ে গেল, যেই প্লেয়ারকে নিয়ে আমরা মোটামুটি আমি যতটা দেখলাম চেক করে 26 দিন আগে আপডেট শেয়ার করেছিলাম, তার আজকে অফিসিয়াল সাইনিং কমপ্লিট। প্লেয়ারটা হচ্ছে 30 বছর বয়সী মরক্কোর সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার সালাউদ্দিন ভাই। তো এই সালাউদ্দিনের যদি আমরা কথা বলি, সে মরক্কোতেই মূলত খেলেছে, মরক্কোর ফার্স্ট টায়ার লিগে ক্লাবে খেলেছে। লাস্ট ইয়ারটা তার জন্য যথেষ্ট ভালো গেছে, টোটাল কিন্তু 25টা ম্যাচ খেলেছে, একটা গোল একটা অ্যাসিস্ট করেছে। এছাড়া মরক্কোর টপ টায়ার লিগে কিন্তু সে যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, তার কিন্তু 100 উপর ম্যাচ খেলা হয়ে গেছে, সেখানে কিন্তু 5টা গোল 3টে অ্যাসিস্ট করেছে। ওভারঅল কিন্তু তার রেকর্ড যথেষ্ট ভালো, এবং মরক্কোর বয়স ভিত্তিক দলেও কিন্তু সে সুযোগ পেয়েছিল, কিন্তু প্লেইং 11-এ সে ছিল না। এবার এই সালাউদ্দিনকে কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিল বেঙ্গালুরু এফসি। তারা কিন্তু চাইছিল ডিফেন্স লাইনে এরকম একজন প্লেয়ারকে নিয়ে আসা, অবশ্যই একটা দারুণ সাইনিং, এবং যেরকম প্লেয়ারটার খেলার ধরন, একজন পারফেক্ট সেন্টার ব্যাক যাকে বলা যায় সেটা, এবং বল প্লেয়িং ডিফেন্ডার সব থেকে ভালো ব্যাপার যে এরকম একজন প্লেয়ারকে তারা সাইন করিয়ে নিল। এবং তার মার্কেট ভ্যালু যদি তোমরা ট্রান্সফার মার্কেট অনুযায়ী দেখো, মাত্র 1.5 কোটি টাকার কাছাকাছি, এবং তার স্যালারিও কিন্তু খুব একটা বেশি কিছু নয়। এই প্লেয়ারকে সাইন করে কিন্তু একটা বড় চমক দিয়েছে বলতেই হয় বেঙ্গালুরু এফসি। তো তাদের এটা কিন্তু ফার্স্ট ফরেন সাইনিং, তারা আরও বেশ কিছু সাইন করবে, কারণ তারা পাদ্রো ক্যাপোকে ছেড়েছে, তাদের নাগুয়েরাকে ছেড়েছে, তারপর জর্জে পেরিরা ডিয়াজ ডিফেন্স লাইনে প্লেয়ারকে ছেড়েছে। তো সাইনিং তো এখনও বেশ কিছু সামনের দিকে হতে চলেছে, এবং বেশ কিছু প্লেয়ারের সঙ্গে এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলেও কথাবার্তা চালানো হচ্ছে। তো সালাউদ্দিন তাদের প্রথম বিদেশি প্লেয়ার, এবং এর সাথে সাথে আমরা যদি একজন দারুণ মানের প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই প্লেয়ারও কিন্তু আইএসএলের এবার পথে। প্লেয়ারটা হচ্ছে 35 বছর বয়সী স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার, সেন্টার ব্যাক, এবং অনেকগুলো পজিশানেই খেলতে পারে, ডেভিড ট্রিমর। তো এই ডেভিডের যদি আমরা কথা বলি, সে ক্লাব কেরিয়ারে অনেক ম্যাচ খেলেছে, সেখানে তার লা লিগাতে 100-র ওপর ম্যাচ খেলা, 143 ম্যাচ খেলেছে লা লিগাতে। একবারে ভেবে দেখো, একটা প্লেয়ার সে 143টা ম্যাচ লা লিগার মতন জায়গাতে খেলেছে। লা লিগা 2 যেটা, সেখানে কিন্তু তার 261টা ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। মেন পজিশান ডিএম হলেও কিন্তু সে সেন্টার ব্যাক, কিংবা তাকে যদি সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার বা সেন্টার মিডফিল্ডার হিসাবেও খেলানো যায়, সেই পজিশানেও কিন্তু সে খেলতে পারে। তো প্লেয়ারের বয়স কিন্তু বর্তমানে 35 হলেও তার কিন্তু কোয়ালিটি ভরে ভরে রয়েছে। ক্লাব কেরিয়ারে টোটাল 514 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে 37টা গোল 20টা অ্যাসিস্ট রয়েছে। কিন্তু তার সাথে সাথে আরও একটা রেকর্ড, সেটা কিন্তু একটু খারাপের দিকেই, প্রচুর পরিমাণে কার্ড দেখে। 170টা ইয়েলো কার্ড রয়েছে, 11টা ডবল ইয়েলো কার্ড হয়ে রেড কার্ড রয়েছে, 2টো সরাসরি রেড কার্ড রয়েছে এই ডেভিডের। তো এই প্লেয়ারকে নেওয়ার জন্য কিন্তু 2023-24 সিজন থেকে এফসি গোয়া ম্যানেজমেন্ট চেষ্টা চালাচ্ছে, যেরকমটা আজকে একটুখানি আগেকার নিউজগুলো ঘেঁটে দেখছিলাম। তো তখন থেকে ডেভিডকে নেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে, কিন্তু তখন তাকে আনা সম্ভব হয়নি। এই মুহূর্তে কিন্তু সে আইএসএলে মুভ করতে চলেছে এই 35 বছর বয়সে, এবং ডেভিডের সঙ্গে কিন্তু এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে নেগোসিয়েশন করছে কিন্তু এফসি গোয়া, এবং আরও একটা ক্লাব সেটা বেঙ্গালুরু এফসি, তারাও কিন্তু এই ডেভিডের জন্য ইন্টারেস্ট শো করেছে, কারণ ডেভিডের এজেন্ট জানিয়েছে সে ইন্ডিয়াতে মুভ করতে চলেছে। তো সেক্ষেত্রে কথাবার্তা বেশ ভালোভাবেই এগোচ্ছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু এফসি গোয়ার জার্সি গায়ে আগামী সিজন আমরা এই ডেভিড ট্রিমরকে দেখতে পেতে চলেছি। প্লেয়ারটা তো অসাধারণ কোয়ালিটির প্লেয়ার। এবার হ্যাঁ, এফসি গোয়া বেশ কিছু একটু বিদেশি মানের প্লেয়ারকে, একটু বেশি এজের প্লেয়ারকে নিয়েও দেখেছি আমরা সফল হতে, এবং তারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে এএফসির মঞ্চে খেলবে। তো সেক্ষেত্রে একটা এক্সট্রা বিদেশি প্লেয়ার হিসাবে কিন্তু তারা ডেভিডকে রাখতেও পারে। এছাড়া তাদের ওডেই বা কার্ল ম্যাকিউয়ের মতন প্লেয়ারেরও কন্ট্রাক্ট শেষ হয়ে
হয়ে গেছে, তাদের রিপ্লেস করার জন্য কিন্তু এই প্লেয়ারকে নিতে পারে। কিন্তু তাদের রিপ্লেস কী করে করবে? তাদেরও যা বয়স, ডেভিডেরও তাই বয়স। তো সেক্ষেত্রে একটা এক্সট্রা ফরেনার 7 ফরেনার হিসাবে কিন্তু ডেভিড দারুণ অপশান হবে কিন্তু এফসি গোয়ার জন্য। তো দেখা যাক পরবর্তী সময় কোন বিদেশিদের রাখে। এবং অনেকেই জানতে চাইছিলে যে সমস্ত প্লেয়াররা ফ্রি প্লেয়ার রয়েছে তাদের নিয়ে একটা ভিডিও দিতে, চেষ্টা করব কালকে সেই ব্যাপার নিয়ে একটা ভিডিও, ডেডিকেটেড ভিডিও থাকবে, সেখানে অনেক কিছু আলোচনা থাকবে। এবং আমি ডেভিডের যতটুকু খেলা দেখলাম, অসাধারণ ট্যালেন্ট ভাই, অসাধারণ ট্যালেন্ট। এর আগে আমরা আহমেদ জাহু কিংবা তার আগে যদি আমরা এফসি গোয়াতেই একজন স্প্যানিশ প্লেয়ার খেলতো, একটু লম্বা মতন চেহারার প্লেয়ারটার নামটা মনে পড়ছে না, সেই প্লেয়ারের যদি আপগ্রেড ভার্সন বলা হয় সেটা কিন্তু ডেভিড। নো ডাউট একটা ভালো সিগনেচার করতে চলেছে এফসি গোয়া ম্যানেজমেন্ট, এটুকু বলাই যায়। এবং এর সাথে সাথে আমরা যদি একটুখানি সঞ্জয় সেনকে নিয়ে কথা বলি, তো এই সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কোচ কিন্তু আগামী বছরেও সন্তোষ ট্রফির হেড কোচ হিসাবে বাংলা দলে নিযুক্ত থাকবে। এটা কিন্তু মোটামুটি জানানো হয়ে গেছে। পরের বছরও বাংলা দলকে কিন্তু কোচিং করাতে সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন কোচ সঞ্জয় সেনকেই আমরা দেখতে পেতে চলেছি। এবং এর সাথে সাথে আমরা যদি ইস্টবেঙ্গলের প্রাক্তন একজন প্লেয়ারকে নিয়ে কথা বলি, 27 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার সার্থক গোলুই। ইন্টারকাসির হয়ে কিন্তু এই সিজনে আই লিগে দুর্দান্ত পারফরমেন্স কিন্তু সার্থকের কাছ থেকে দেখতে পেলাম। এবার এই সার্থক কিন্তু আবারও আইএসএলে মুভ করতে চলেছে বলে খবরাখবর রয়েছে। তারকে নেওয়ার জন্য আইএসএলের তরফ থেকে দুটো ক্লাব যথেষ্ট কথাবার্তা চালাচ্ছে। আমার তো মনে হয় একটা ক্লাব ডেফিনেটলি হবে জামশেদপুর। তারা কিন্তু রাইট ব্যাক পজিশনে একটা অপশান হিসাবে রাখতে পারে, কারণ আশুতোষ মেহতার একটা বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে। তাদের আরও একজন প্লেয়ার রয়েছে, সেই প্লেয়ার তো মুভ করতে চলেছে, তার সম্ভাবনা অনেকটাই রয়েছে। তো সেক্ষেত্রে তাদের জন্য সার্থক গোলুই দারুণ অপশান হবে। আরও একটা কোন ক্লাব সেটা আমাদের কাছে এখনও আপডেট নেই, পরবর্তী সময় আপডেট এলে জানিয়ে দেব। এবং আগামী সিজনে যদি সব কিছু ঠিকঠাক থাকে, সার্থক গোলুইকে কিন্তু আমরা আইএসএলের মঞ্চে আরও একবার দেখতে পেতে চলেছি। এবং এর সাথে সাথে তোমাদের কিছুদিন আগেই আপডেট একটা শেয়ার করেছিলাম যে 26 বছর বয়সী রাইট ব্যাক পজিশনের প্লেয়ার জোয়াও জোহালিয়ানার সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কথাবার্তা শুরু করেছে। এবার কিন্তু কিছুটা হলেও কথাবার্তা এগোনোর দিকে যাচ্ছে ইস্টবেঙ্গল, কারণ তারা রাইট ব্যাকে একটা প্লেয়ার লাগবেই। এবং জোয়াওকে নেওয়ার জন্য কিন্তু লাস্ট 2-3টে সিজন ধরেই ইস্টবেঙ্গল চেষ্টা করেছিল। একটা সময় নর্থ ইস্ট ছেড়ে সে আই লিগে ফিরে গিয়েছিল, সেখানে ইস্টবেঙ্গলের সঙ্গে অনেকটাই কথা এগোয়। তার পরবর্তী সময় সে গেম টাইমের জন্য আই লিগে মুভ করে, লাস্ট ইয়ার মোহামেডানে আসে, সেখানে 2 বছরের চুক্তিতে আসে। এখনও একটা সিজন তার সাথে কন্ট্রাক্ট তো রয়েছে মোহামেডানের, কিন্তু আর্থিক সমস্যা, অনেক কিছু সমস্যার জন্য সে কন্টিনিউ করতে চাইছে না। এবং থাংবয় সিং তো চাইছে এই জোয়াওকে নিতে, কারণ জোয়াও একজন দারুণ মানের ডিফেন্ডার। কারণ আইএসএলে যতটুকু নর্থ ইস্টে খেলেছিল, ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ছিল নর্থ ইস্টের জন্য। তো এই প্লেয়ারের সঙ্গে তো কথাবার্তা এগোচ্ছে, সব কিছু যদি ঠিকঠাক দিকে এগোয়, একটা ছোট্ট অ্যামাউন্ট ট্রান্সফার ফি দিয়ে হলেও কিন্তু ইস্টবেঙ্গল এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে যাবে বলেই আমাদের কাছে আজকের দিনে আপডেট রয়েছে। আরও বেশ কিছু রাইট ব্যাকের প্লেয়ার, এমনকি আই লিগের একজন প্লেয়ারের দিকেও কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের নজর রয়েছে। তো দেখা যাক খুব তাড়াতাড়ি একটা রাইট ব্যাক প্লেয়ার তো ইস্টবেঙ্গল চূড়ান্ত করতে চলেছে বলেই খবরাখবর রয়েছে। সাইনিং হয়ে গেলে তোমাদের অবশ্যই জানিয়ে দেব। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই দেওয়ার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।